নামাজ রোজার ভিতর দিয়েই কিন্তু নবীজির আদর্শ সীমাবদ্ধ। কথা বুঝতে পেরেছেন? শুধু নামাজ রোজার ভিতর দিয়ে নবীজির আদর্শ সীমাবদ্ধ না, পাশাপাশি আরো কোনো কাজ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাসূল পাক কিছুদিন আগে যে মেরাজ গেল, মেরাজুন নবী, নবীজি যখন মেরাজের দাওয়াত পেয়েছিলেন, ওই সময় আমার নবীজি আনন্দিত হয়ে অজু বানালেন। অজু বানিয়ে যখন বুরাকের কাছে আসলেন, আসার পরে নবীজি কান্না করতেছেন। একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম উনি পেরেশান হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হুজুর, এই পৃথিবীর বুকে আমি বহু নবী রাসূলের কাছে এসেছি, কিন্তু কোন নবী রাসূল এইভাবে মেরাজ করবে এটা আমি দেখি নাই, শুনিও নাই। কিন্তু দাওয়াতটা আপনি পেয়েছেন, এটা তো আনন্দের বিষয়, খুশির বিষয়। আপনি কান্না করছেন কেন? নবীজি বললেন, জিবরাইল, যদিও আনন্দের বিষয়, তারপরও একটা বিষয়ের প্রতি লক্ষ্য করে আমার কান্না চলে আসছে। হুজুর, সেই বিষয়টা কি? নবীজি বললেন, জিবরাইল, এখন তো গভীর রাত, আমি যে মেরাজে চলে যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব, আল্লাহর সঙ্গে প্রেমের কথোপকথন করব, কিন্তু এই গভীর রাত্রে আমার উম্মতদেরকে কোথায় রেখে যাব? আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মেরাজে যাবেন, ওই মুহূর্তেও নবী উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যদি, আমার বন্ধুর উম্মতরা যদি আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর ওই সকল উম্মতদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। যে নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করতে পারলে আল্লাহ পাক জান্নাত দেওয়ার, জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিতে পারে, সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আর একটু উচ্চ স্বরে বলুন, চাই কি চাই না?